মামুন ভাই লন এখান থেকে পেয়ারা খাই। ঠিক আছে, পেয়ারা নাও। এই পিচ্ছি পেয়ারার কেজি কত করে রে? আঙ্কেল এই পেয়ারা যদি নেন 100 টাকা কেজি রাখা যাবে, 100 টাকার নিচে দেওয়া যাবে না আঙ্কেল। এই পিচ্ছি তোর পেয়ারা তো তেমন একটা সুবিধা না, তুই 100 টাকা কেজি চাস মানে? আঙ্কেল এগুলো কি বলতেছেন? দেখেন আমার পেয়ারাগুলো কত বড় বড় আর কত ফ্রেশ। আপনারা যদি নেন একদম 100 টাকা রাখা যাবে। এই পিচ্ছি কি বলো? পাশের দোকানে তো এই পেয়ারা 50 টাকা করে বিক্রি করতেছে, তুমি কিনা সেম পেয়ারা 100 টাকা বিক্রি করতেছো, এটা কি হয়? আঙ্কেল পেয়ারা কে কত টাকা বিক্রি করলো সেটা দেখে আমার লাভ নাই। আমার কেনা পড়ছে বেশি টাকা দামে আর আমাকে বেশি টাকায় বিক্রি করতে হবে। আঙ্কেল এখন যদি আপনারা আমার কাছ থেকে পেয়ারা নেন তাহলে 100 টাকা করে কেজি নিতে হবে, তা না হলে যে দোকান থেকে দেখে এসেছেন সেই দোকানেই যান। এই পিচ্ছি তোর সাহস তো কম না, তুই এমনিতেও আমাদের কাছে দাম বেশি চাইতেছস, আর তুই চিনোস আমরা কে? আপনারা যেই হন আমার এখান থেকে পেয়ারা নিলে 100 টাকা কেজি করেই নিতে হবে। আঙ্কেল আমি 100 টাকার নিচে দিতেই পারবো না। মামুন ভাই লন ওর কাছ থেকে 1 কেজি পেয়ারা নিয়ে যাই, নেওয়ানোর পরে দাম না দিয়ে চলে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, ভালো দেখে 1 কেজি পেয়ারা দে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আঙ্কেলদেরকে ভালো ভালো দেখে 1 কেজি পেয়ারা দিয়ে দিই। যা উঠাইছি মনে হচ্ছে তো 1 কেজি হয়ে যাব। এখন পেয়ারাগুলো পলিতে উঠে মাপ দিয়ে দেখি। এই পিচ্ছি এই পেয়ারাটা দে, এটা ভালো আছে। ঠিক আছে আঙ্কেল, দেখতেছি 1 কেজি থেকে তো একটু বেশি হয়ে গেছে। আঙ্কেল এখানে তো 1 কেজির চেয়ে বেশি হবে। এই পিচ্ছি একটু বেশি কোনো সমস্যা না, এটা দিয়ে দাও, আমরা টাকা দিয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল এই নেন। ভাই চলেন। আঙ্কেল আঙ্কেল আমার পেয়ারার টাকা। আঙ্কেল যায়েন না, আমার পেয়ারার টাকাটা দিয়ে যান। এই পিচ্ছি টাকা মানে? আঙ্কেল আপনারা দেখে আমার পেয়ারার টাকা না দিয়ে চলে যাচ্ছেন। এই পিচ্ছি, এই এলাকায় যত দোকানদার আছে তারা আমাদেরকে পেয়ারা খাওয়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করে, আর তুই পেয়ারা বিক্রি করে আমাদের কাছে টাকা চাচ্ছিস? এই পিচ্ছি তুই কি ভাইয়ের পরিচয় জানোস? ভাই হইতেছে এই এলাকার কমিশনার। শোন তাহলে, এই এলাকায় যত দোকানদার আছে না, এই ভাইকে সবাই ট্যাক্স দিয়ে ব্যবসা করে, আর তুই কিনা পেয়ারা সামান্য কিছু টাকা নিতে এসেছিস ভাইয়ের কাছে। এই পিচ্ছি বেশি কথা না বলে চুপচাপ গিয়ে দোকানদারি কর, তা না হলে তোর ব্যবসা কিন্তু বন্ধ করে দিব। আঙ্কেল এটা কোনো কথা বলেন? আমরা তো গরিব মানুষ, আমরা তো সামান্য পেয়ারা বিক্রেতা। আপনারা যদি এখন আমার ব্যবসাটা বন্ধ করে দেন এই পিচ্ছি তুই কি করে খাবি না খাবি সেটা কি ভাই তোকে কৈফিয়ত দেবে? তাহলে আমরা কি করে খাবো? আঙ্কেল আপনি যদি এলাকার কমিশনার হন তাহলে তো আপনারই দায়িত্ব আমাদের মতো ছোটখাটো ব্যবসায়ীদের সাহায্য করা। আর আপনারা আমাকে সাহায্য না করে উল্টা আমার ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা বলতেছেন। আঙ্কেল আপনারা কি জানেন আমার এই ব্যবসার উপর আমার ফ্যামিলিটা চলে? তাছাড়া আমার লেখাপড়ার খরচ ও বাবার ওষুধ, এই দুইটাই এই ব্যবসার উপরে চলে। আঙ্কেল এখন যদি আপনারা আমার এই পেয়ারার 100 টাকা না দেন তাহলে আমার সারাদিনের ইনকামটাই চলে যাবে। মামুন ভাই আসলে তো মেয়েটা কথাগুলো ঠিকই বলছে, আমরা তো কখনো ওর মতো করে ভেবে দেখি নাই। আমরা যেহেতু এই এলাকার মান্যগণ্য ব্যক্তি, তাহলে কিন্তু আমাদেরই উচিত এরকম ছোটখাটো ব্যবসায়ীদের সহযোগিতা করানোর, কিন্তু আমরা তা না করে উল্টা আরো তাদের হক মেরে খাচ্ছি। মামুন ভাই এই কাজটা মনে হয় আমাদের দ্বারা ঠিক হইতেছে না, একটা কাজ করেন ভাই, আপনি এই পিচ্চিকে টাকাটা দিয়ে দেন। হ্যাঁ জীবন, তুমি ঠিকই বলছো, আমি তো কখনো এরকম করে ভাবি নাই। আচ্ছা ওকে টাকাটা দিয়েই দেই। এই নাও তোমার পেয়ারার টাকাটা রাখো। আঙ্কেল আমার কাছে তো 1000 টাকার নোটটা ভাঙতে নাই, আপনি একটু আমাকে ভাঙাইয়া দেন। আরে বোকা, 1000 টাকা ভাঙতে লাগবে না, এই টাকাটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম। না না আঙ্কেল আমার 1000 টাকা লাগবে না, আপনি ভাঙাইয়া আমাকে 100 টাকাই দেন। শোনো মামুনি, আমরা তোমাকে এটা খুশি হয়ে দিলাম, তুমি এটা এখন রাখো আর না করো না। আর একটা কথা শোনো মামুনি, আমরা তোমাকে এই টাকাটা এমনিতেই দিতেছি না, আজকে আমরা তোমার কাছ থেকে যে শিক্ষাটা পাইছি তার জন্য আমরা এটা খুশি হয়ে তোমাকে উপহার দিলাম, তুমি এখন টাকাটা রেখে দাও। আচ্ছা আঙ্কেল ঠিক আছে, আপনারা আবার আসবেন। আচ্ছা ঠিক আছে মামুনি। মামুন ভাই তাহলে চলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।